অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও গোপালগঞ্জে মার্চ করবে এনসিপি। জুলাই পদযাত্রায় ফরিদপুরের পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এই জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন তিনি। পরে রাজবাড়ীতে পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। ফরিদপুর ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা ফরিদপুর। আগের দিন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের দফায় দফায় হামলা সংঘর্ষের পর ফরিদপুর জুড়েও ছিল কড়া নিরাপত্তা। মোড়ে মোড়ে পুলিশ ছাড়াও ছিল র্যাব, কোস্টগার্ড, আনসার সদস্যরা। টহল দেন সেনাবাহিনীর সদস্যরাও। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করার তাগিদ দিয়ে দলটির নেতারা ফরিদপুরের পথসভায় বলেন, এই দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন গোপালগঞ্জে দেখেছে সবাই, যা আর চলতে দেয়া হবে না। আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষের যাতে হেনস্থা না করা হয়, কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে চেষ্টা করতে হবে। পরে রাজবাড়ীর উদ্দেশ্যে পদযাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। সেখানে আগে থেকেই গোপালগঞ্জের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করে তারা। দাবি জানানো হয় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।